আমাকে সারাদিন কিছু না কিছু নিয়ে থাকতে হবে, আর তার সাথে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। তো আমি এরকম নানান বিষয় নিয়েই নিজেই চর্চা করি, আবার নিজেই তার ঠিক ফন্দি ফিকির আটকে কিছু না কিছু একটা বানিয়ে ফেলি। বারবি ড্রেসগুলো আমি একে অপরকে পরাতে গিয়ে প্রায় সবকটাই ছেড়ে ফেলেছি, তখন আমার বারবির কিছু ড্রেস নেই। অতএব আমাকে এবার জোগাড় করতে হবে কিছু ছেঁড়া কাপড়। সেগুলো আমি মায়ের খাজানা থেকে টেনে এনেছি কিছু ছেঁড়া কাপড়, এবং সেগুলো দিয়ে আমি এখন বারবির ড্রেস বানাই। তো যার ফলে আমার বারবি এখন হরেক রকম ড্রেসও পরতে পারে এবং সেটা নানান রকম স্টাইলে পরে। সেই স্টাইলগুলো আমি সবকটাই চেষ্টা করি যে নিজে তৈরি করার, এবং নিজের মানে ইমাজিনেশন পাওয়ার ব্যবহার করে এবং মাথা খাটিয়ে আমি ড্রেসগুলো বানানোর চেষ্টা করি। হ্যাঁ, তার জন্য অতি অবশ্যই আমি প্রচুর জিনিসপত্র দেখা শুরু করেছি। আমি বিভিন্ন রকম ফ্যাশন ডিজাইনারের জিনিসপত্র দেখছি, বা দিদির ফোনে যেরকম যা কিছু আসে, স্পেশালি নাগিনের যে শেপের ড্রেসগুলো হয় বা অ্যাক্ট্রেসরা যে ড্রেসগুলো পরে, সেটা থেকে আমি মাথা খাটিয়ে কীভাবে বানাতে হয় জানি না, কিন্তু মোটামুটি একটা করে পেঁচিয়ে আমি সুন্দর করে একটা ড্রেস বানিয়ে ফেলি। হলিউড স্টাইল বলতে পারো, টলিউড স্টাইল বলতে পারো, বলিউড স্টাইল বলতে পারো, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। কিন্তু এভাবে কীভাবে আটকাতে হবে, কোথায় সাবচিপিন দিলে কাজটা হয়ে যাবে, সেটা কিন্তু আমার একেবারে জানা।